আজ দেখাবো এঁচোড়ের একটা ইউনিক রেসিপি। যদিও এই রেসিপির কথাটা আমি জানতাম না, আমি পাশের বাড়ির একজনের থেকেই শিখেছি। গাছে তো অনেক এঁচোড় হয়েছে, কচি একটা এঁচোড় পেড়ে নিয়েছি। এবার এঁচোড়গুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিলাম, এঁচোড় এবং আলু। সেটা এঁচোড়টাকে কেটে ভালো করে ডুমো ডুমো করে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে আর এঁচোড়গুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম। এরপর কড়াতে যেভাবে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব রকম দিয়ে আমি মশলাটা ভালো করে কষতে থাকলাম। যখন পেঁয়াজগুলো একদম কষা কষা মতন হয়ে এসেছে, তখন এতে দিয়ে দিলাম খাসির মাংসর চর্বি। আগে থেকেই খাসির মাংসর চর্বিগুলো বেশ ডুমডুমো করে কেটে রেখে দিয়েছিলাম। সত্যি এত সুন্দর টেস্ট হয়, মনে হয় যেন সেই খাসির মাংসই খাচ্ছি। যদিও এই বলে রাখছি যে এই চর্বি খাওয়া কিন্তু ভালো নয়, কিন্তু রান্নাটার জন্য আমি অল্প পরিমাণ 100 মতো চর্বি নিয়ে এসেছিলাম। তারপরে এতে দিয়ে দিয়েছি একটু টক দই, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব রকম দিয়ে ভালো করে এই মশলাটা কষতে থাকলাম। মশলাটা কষা হয়ে যাবার পর এতে এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। কষা কষা এই চর্বি দিয়ে এঁচোড়ের যে রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে। এরপর কষানো হয়ে যাবার পর দিয়ে দিলাম একটু পরিমাণ মতন জল। আর জলটা কিন্তু মানে ঝোল ঝোল থাকবে না, এই রান্নাটা কিন্তু কষা কষা হবে। আর সত্যি সুন্দর খেতে হয়। ভাত বা রুটি দিয়ে আপনারা অবশ্যই চেষ্টা করে দেখুন, সত্যি খুব দুর্দান্ত লাগবে। তবে আমি বারবার আরও বলছি, এই চর্বি কিন্তু বেশি খাওয়া ভালো নয়, তাই বারবার করবেন না। আজকের মতো শুভ দুপুর।